আমার নবীর কি হালত বলো, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे उसने खुदा दादो दिखा दो। आए बहारे करम सदका हुसैन इब्न अली का, आए बहारे करम सदका हुसैन इब्न अली का। प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो आए सईद आलम, मैं दूर हो मजबूर हो आए सईद आलम। दीदार दिखा दो नहीं आवाज सुना दो, जोरे जोरे बोलेन अल्लाहु আকবার। নবীজির ভালোবাসা কেমন, ওই সাহাবী মহিলার মধ্যে নবীজির সন্তান শহীদ হয়ে গেছে, তার মধ্যে কোনো পরোয়া নাই। তার বাবা শহীদ হয়ে গেছে, তার কোনো পরোয়া নাই। তার নিজের স্বামী শহীদ হয়ে গেছে, তার ভিতরে কোনো পরোয়া নাই। কিন্তু নবীজির ভালোবাসা, নবীর কি হালত, এটা জানার জন্য বারবার কাকুতি আর মিনতি। দৌড়ায় দৌড়ায় উহুদ প্রান্তরে যায় দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন। তখন তার মনটা শান্ত হয়ে গেল। আরে আকিল্লাহু গাফিল তুঝে দুনিয়া সে জানা হে, अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मुंह अपना रबू को दिखाना, कि एक दिन अपना मुंह अपना रबू को दिखाना। এই যুবক তুমি বলো আল্লাহর সামনে তুমি কেমনে দাঁড়াইবা যদি নবীর মহব্বত না থাকে, নবীর সুন্নাত যদি তোমার মধ্যে না থাকে, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? নবীর ভালোবাসা যদি না নিয়ে যাও, নবীজি তো আমাকে আপনাকে সুপারিশ করবে না। এজন্য ভাইরা আমার, আল্লাহর নবীর ভালোবাসা, নবীজির ইশক ও মুহাব্বত নিয়ে আমাদেরকে চলতে হবে। পদে পদে নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম নবীজির আদর্শ গ্রহণ করেছে। আল্লাহ বলেন নবীজির আদর্শ কেন তোমরা গ্রহণ করবা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির আদর্শ কেন গ্রহণ করব আমরা? নবীজির আদর্শ তো আমরা এই জন্যই গ্রহণ করব, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা, সবচাইতে সুন্দর আখলাক নবীজিকেই দান করেছেন। সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবীজির আদর্শ কেমন ছিল? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মহতি জলসায় আসার বসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিনের দয়ায় মায়ান অনুগ্রহে আমরা আজকে এই মজলিসে আসতে পারলাম, বসতে পারলাম। এজন্য রব্বে কায়নাতের দরবারে প্রত্যেকেই শুকরগুজারি হই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শান মান আমাদের চাইতে কম না বেশি? বেশি। নবীজির মান শান আমাদের চাইতে কম না বেশি? বেশি। নবীজির মান সম্মান ইজ্জত এগুলো আল্লাহ তাআলারই মান সম্মান ইজ্জতের অংশ। নবীজি কেউ যদি মহব্বত করে ভালোবাসে, কেমন যেন সে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহকেই মহব্বত করলো। নবীর ভালোবাসা যদি অন্তরে লালন করা হয়, নবীর মহব্বত যদি, নবীর আশিক যদি কেউ হয়ে যায়, সে আল্লাহ তাআলার আশিক হয়ে যায়। কেমন যেন আল্লাহ বলেন, কেউ যদি নবীর আশিক হয়ে যায়, আমি তার আশিক হয়ে যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, দুনিয়ার মানুষকে মহব্বত করে, একজনের সাথে সম্পর্ক থাকার কারণে তাকে সে মহব্বত করে। একজন মানুষ সে একজন সন্তান হিসাবে তার সন্তানকে মহব্বত করে। একটা মেয়েকে বাবা মহব্বত করে, মা মহব্বত করে। এর মধ্যে একটা স্বার্থ আছে, সেই স্বার্থটা হলো বাবা মায়ের সম্পর্ক, সন্তান এবং বাবার সম্পর্ক। এজন্য তাকে সে মহব্বত করে। এটা দুনিয়ার মহব্বতের হাইসিয়ত, এটা দুনিয়ার মানুষের বিবেকের হাইসিয়ত, এটা কোনো ঈমানি মহব্বত না। আল্লাহর নবী বলেন, যখন কেউ অন্তর থেকে আল্লাহকে মহব্বত করবে, আল্লাহর নবীকে মহব্বত করবে, আল্লাহর জন্য কোনো মহব্বত হয়, আল্লাহর জন্য কোনো ভালোবাসা হয়, ওই মহব্বতটা মহব্বতে দুনিয়ার কোনো মহব্বত থাকে না, সেটা মহব্বতে ঈমানি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন যেন এক মহব্বত, যেই মহব্বতের তুলনা দুনিয়ার কোনো মহব্বতের সাথে হয় না, দুনিয়ার কোনো ভালোবাসার সাথে হয় না। বলে এই মহব্বত করার কারণে কেউ যদি নবীকে মহব্বত করতে 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 দুনিয়া থেকে যাইতে পারে, নবী বলেন আমি তাকে শাফায়াত করে কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আমি তাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেই। নবীজি বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমাকে মহব্বত করে, আমার আদর্শ গ্রহণ করে, আমার সুন্নত অনুযায়ী আমল করে, আমার সুন্নতকে ভালোবেসে সে চলে, চলতে ফিরতে উঠতে বসতে নবীর মহব্বত ছাড়া বান্দা কিছু বুঝে না, নবীর মহব্বত ছাড়া সে কিছুই বুঝে না। তখন তার মহব্বতটা হয়ে যায় মহব্বতে ঈমানি। ওই মহব্বতের কারণে সে সকাল ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে আর একটা দোয়া আছে, সে ঘুম থেকে যখন উঠে নবীর সুন্নত দোয়া পড়া আসে, উঠে নবীর কথা স্মরণ হয়েছে, নবীর ভালোবাসা তার ভিতরে আছে, নবীর সুন্নত তরিকায় ঘুম থেকে উঠে সাথে সাথে দোয়া পড়েছে।
এমন এমন মানুষ আমরা আছি, আমাদের তো মোহাব্বত নবীর মোহাব্বত ওয়ালা নাই, আমাদের মোহাব্বত নবী ওয়ালা মোহাম্মদ না, আমাদের মোহাব্বত আল্লাহ ওয়ালা মোহাব্বত না, আমাদের মোহাব্বত শুধু মানুষ দেখারও মোহাব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমরা মোহাব্বত দিয়ে কোনো কিছু করতে পারি না। আমাদের মোহাব্বতটা হওয়া ঈমানি মোহাব্বত, আমাদের ভালোবাসাটা হওয়া উচিত ঈমানি ভালোবাসা, যেই ভালোবাসার কারণে আমরা দুনিয়াতেও সফল কাম হইতে পারি, দুনিয়ার মধ্যে সফল কাম হইবা আর না হই আখিরাতে আল্লাহর নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাইতে পারি। শুধু জান্নাতে যাইতে পারি এমনটা না, আমাদের এই ভালোবাসা আমাদেরকে নবীর সাথে জান্নাতে থাকতে দিবে। নবীর ভালোবাসা নবীর সাথে জান্নাতে থাকতে দেয়। দুনিয়ার কোন মানুষের ভালোবাসা, দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ বেঈমানের ভালোবাসা তোমাকে এই দুনিয়াতেই হয়তো থাকতে পারবা, কিন্তু আখিরাতে আল্লাহর সাথে তোমাকে থাকতে দিবে না। নবীর সাথে তোমার হাসর নাসর হবে না, নবীর সাথে জান্নাতে তোমার থাকার জায়গা হবে না। এজন্য ভাইয়েরা আমার, এমন ভালোবাসা আমাদের তৈরি করা দরকার। আল্লাহ তাআলা বলেন কেমন ভালোবাসা? যেই ভালোবাসার কারণে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা নবীর অনুসরণ করো, নবীর আদর্শ গ্রহণ করো। নবী যেভাবে চলতে বলেছেন, যেভাবে ঘুমাইতে বলেছেন, যেভাবে খাইতে বলেছেন, যেভাবে আল্লাহর হুকুম মানতে বলেছেন, ওইভাবে তুমি চলো। তাইলে নবী বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। যদি আমার অনুসরণ করো, আল্লাহ নিজে বলেন ইউহিব্বুকুমুল্লাহ। সে কেন যেন নবীর অনুসরণ করলে, নবীকে ভালোবাসলে কেমন যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন মানুষ যখন নবীর আদর্শ গ্রহণ করে ফেলবে, নবীকে ভালোবাসতে শুরু করবে, নবীর সুন্নাহ নিজের ভিতরে নিয়ে আসবে, মুখের মধ্যে নবীর সুন্নত দাড়ি থাকবে, মাথায় নবীর সুন্নত টুপি থাকবে, চেহারার মধ্যে নবীর সুন্নতের ঝলক ঝলক করতে থাকবে, পরনের মধ্যে নবীজির সুন্নাত দাড়ি কাপড় থাকবে, পাঞ্জাবি থাকবে, অর্থাৎ সুন্নত অনুযায়ী তার জীবন পরিচালনা করবে। তার পরিবারের মধ্যে সুন্নতের আমল হয়, তার রাষ্ট্রীয়ভাবে সুন্নতের মধ্যে আমল হয়। সে যেখানে যায় সুন্নতের অনুসরণ করে, নবীর হুকুম যেখানে আছে সেখানে তার কদম পড়ে, নবীর হুকুম যেখানে নাই তার কদম সেখানে পড়ে না। আল্লাহর নবী বলেন সে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখেন, নবীকে ভালোবাসতে বাসতে 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 এমন হয়েছে নবীর জন্য পাগলপাড়া হয়ে গেছে। একজন সাহাবী মহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবী সহ যুদ্ধ করতেছেন। একটা খবর আসলো নবীজি ইন্তেকাল করেছেন, নবীজি শহীদ হয়ে গেছেন, নবীজি মারা গেছেন। এই খবর শোনার পরে নবীজি পাগলপাড়া, ওই মহিলা পাগলপাড়া হয়ে গেছে। পাগল হইয়া সেই যুদ্ধের প্রান্তনে ছুটে চলেছে। রাস্তার মধ্যে দেখা হয়েছে মানুষের সাথে, যুদ্ধের ময়দান থেকে আসতেছে, বলে আমার নবীর কি হালত, নবী নাকি শহীদ হয়ে গেছে।
বলে নবীর খবর পড়ে রাখো, তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার বাবা শহীদ হয়ে গেছে। বলে আমার বাবা শহীদ হয়ে গেছে, এটা আমার কোনো পরোয়া নাই, আমার নবীর কি হালত সেটা বলো। সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে ওই মহিলা সাহাবী সামনের দিকে দৌড়ায়, নবীর কেমন আশেক, নবীর কেমন পাগল। সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে ওই মহিলা আবার একজন লোককে পাইলেন, জিজ্ঞেস করলেন, আমার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর কি হালত, নবী নাকি শহীদ হয়ে গেছেন। বলে তোমার তো ভাই ইন্তেকাল করেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলে আমার ভাই শহীদ হয়ে গেছে, এতে আমার কোনো পরোয়া নাই, আমার নবী নাকি শহীদ হয়েছে, এটা সত্য নাকি? ওই মহিলা পাগল পাড়া হয়ে সামনের দিকে আগে গেছে, যাইতে 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 বলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই মহিলা উত্তর কি দেয়, আমরা হইলে বলতাম আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমি পাগল পাড়া হয়ে বেহুশ ওখানেই পড়ে যাইতাম। কি আজীব মহব্বত আর ভালোবাসা, ওই মহব্বত ভালোবাসা সাহাবী মহিলার। ওই মহিলা বলে যে আমার নবীর কি হালত, বলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে এটা আমার কোনো পরোয়া নাই, আমার নবীর কি হালত বলো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दादो दिखा दो। आए बहारे करम सदका हुसैन इब्ने अली का, आए बहारे करम सदका हुसैन इब्ने अली का। प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो आए सईद आलम, मैं दूर हो मजबूर हो आए सईद आलम। दीदार दिखा दो नहीं आवाज सुना दो। जोरे जोरे बोलें अल्लाहु আকবার। নবীজির ভালোবাসা কেমন, ওই সাহাবী মহিলার মধ্যে নবীজির সন্তান শহীদ হয়ে গেছে, তার ভিতর তার মধ্যে কোনো পরোয়া নাই, তার বাবা শহীদ হয়ে গেছে, তার কোনো পরোয়া নাই, তার নিজের স্বামী শহীদ হয়ে গেছে, তার ভিতরে কোনো পরোয়া নাই। কিন্তু নবীজির ভালোবাসা, নবীর কি হালত, এটা জানার জন্য বারবার আকুতি কাকুতি আর মিনতি। দৌড়ায়া দৌড়ায়া উহুদ প্রান্তরে যায় দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন, তখন তার মনটা শান্ত হয়ে গেল। আরে আকিল লাহু গাফিল তুঝে দুনিয়া সে জানা হে, अरे आकिल्लाहु गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह अपना रबू को दिखाना, कि एक दिन अपना मुंह अपना रबू को दिखाना। এই যুবক তুমি বলো আল্লাহর সামনে তুমি কেমনে দাঁড়াইবা যদি নবীর মহব্বত না থাকে, নবীর সুন্নাত যদি তোমার মধ্যে না থাকে, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? নবীর ভালোবাসা যদি না নিয়ে যাও, নবীজি তো আমাকে আপনাকে সুপারিশ করবে না। এজন্য ভাইরা আমার, আল্লাহর নবীর ভালোবাসা, নবীজির ইশক ও মহব্বত নিয়ে আমাদেরকে চলতে হবে। পদে পদে নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম নবীজির আদর্শ গ্রহণ করেছে। আল্লাহ বলেন নবীজির আদর্শ কেন তোমরা গ্রহণ করবা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির আদর্শ কেন গ্রহণ করব আমরা?
নবীজির আদর্শ তো আমরা এই জন্যই গ্রহণ করব, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা সবচাইতে সুন্দর আখলাক নবীজিকেই দান করেছেন। সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবীজির আদর্শ কেমন ছিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির এমন ভালোবাসা, নবীজির এমন আদর্শ, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির চরিত্র হলো সবচাইতে উত্তম চরিত্র। আমরা যদি সমাজের মধ্যে কারো সুন্দর চরিত্র দেখি, তাকে সবাই ভালোবাসে, মহব্বত করে, তার কাছে যায়, তার ভালোবাসা নেয়, তার মহব্বত নেয়, বলে ওই লোকটার কাছে যাওয়া দরকার, কারণ তার চরিত্রটা সুন্দর। সন্তানদেরকে বাবাই বলে দেয়, এই সন্তান এই যুবকের কাছে যাইবা, এই যুবকের চরিত্রটা অত্যন্ত ভালো, অমুকের সন্তানের চরিত্রটা অত্যন্ত ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীজির সুন্নত অনুযায়ী দাড়ি রাখে, সে নবীজির সুন্নত তরিকায় চলার চেষ্টা করে, তুমিও তার সাথে চলবা, তুমিও তার অনুসরণ করবা। কেন কেন বলেন? অন্য কোনো মানুষের সাথে চলতে বলে না, নবীজির আদর্শ তার মধ্যে আছে বিদায় বলে তার সন্তানকে তুমি তার সাথে চলাফেরা করবা, তার সাথে দেখাশোনা করবা। যাদের দিল ভালো তারাই এটা বলবে যে সুন্দর চরিত্র আখলাকওয়ালাদের সাথে তুমি চলাফেরা করবা, সন্তানদেরকে বলবে। আর যাদের আখলাক ভালো নাই, যাদের চরিত্র ভালো নাই, তারা প্রাউড ফিল করবে, আগ্রহ করবে, তারা নিজেদেরকে দাম্ভিকতার পরিচয় দিবে যে আমার সন্তানকে তুমি চিনো, যে আমার সন্তান তো হলো একজন এলাকার কেডার, একজন মাস্তান, একজন গুন্ডা, একজন লম্পট। যারা ইসলাম বুঝে না, ইসলামের আদর্শ নাই, নবীজির আদর্শ নাই, তারা এটা নিয়ে প্রাউড ফিল করবে, এটা নিয়ে তারা কি করে মর্যাদার আসনে চলে যায়। এজন্য ভাইয়েরা আমার, নবীজির ভালোবাসা এটাও একটা ঈমান। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানাদি থেকে, তোমার পরিবার থেকে, তোমার মা বাবা থেকে, তোমার স্ত্রী থেকে, এমনকি তোমার জানের চাইতে বেশি আমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। এজন্য নবীজির আদর্শ, নবীজিকে মহব্বত, এটা মহব্বত ঈমানি। আমরা সব সময় নবীজির মহব্বত দিলের মধ্যে লালন করে চলবো। নবীজির একটা চরিত্র কেউ হরণ করতে চাইলে আমরা তার বিরুদ্ধে লেগে যাব, তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব, তার বিরুদ্ধে আমরা লেগে যাব। যে নবীজির আদর্শ কোনোদিন খারাপ হইতে পারে না। কিছু কিছু নাস্তিক মুরতাদ বর্তমানে বের হয়েছে, এরা বলতে চায় আমার আপনার নবীর আদর্শ নাকি, আমার আপনার নবীর চরিত্র নাকি খারাপ ছিল। নাউজুবিল্লাহ বলেন, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যুবকরা, তোমরা যারা আজকের এই মজলিসের মধ্যে উপস্থিত আছো, তোমার বাবাকে বললে তোমার শরীরের মধ্যে লাগে, তোমার মাকে বললে তোমার শরীরের মধ্যে লাগে, তোমার স্ত্রীকে বললে তোমার শরীরের মধ্যে লাগে, তোমার বংশ নিয়ে বললে তোমার চরিত্রের মধ্যে লাগে, তোমার মনে কষ্ট লাগে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তখন তোমার সেই পাওয়ার আর তোমার শক্তি কোথায় যায়? আমি বলবো তুমি প্রকৃত ঈমানদার হইতে পারো না। এই কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, নবীজির আদর্শ, নবীজির মহব্বত দিলের মধ্যে লালন করতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের ঈমানের তাকাজা। আজকে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। নবীজির ভালোবাসা তার অন্তরে নাই, নবীজির মহব্বত, নবীজির সুন্নাহ তার ভিতরে নাই। সে আজকে নেশাখোর হইতেছে, সে আজকে মাদক এর আসরের মধ্যে বসতেছে, মাদক ব্যবসায় সে জড়িত হইতেছে, সে মাদকের ব্যবসা করে, সে সুদের ব্যবসা করে, সে এভাবে নেশা
গ্রস্ত হয়ে পড়ে থাকে, সে মদ পান করে। এভাবে আমাদের যুবক সমাজরা আজকে যুব সমাজগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকে এলাকার যারা ময়মুরব্বী আছেন তারাও পর্যন্ত আজকে এই ব্যবসার সাথে জড়িত, নেতারাও পর্যন্ত আজকে যারা বললে হয়তো অবাক হয়ে যাবেন, অনেক রাগ করতে পারেন, কিন্তু বাস্তব কথা এই যে গাঁজা সেবন করে এর ব্যবসা বাংলাদেশের জমিনের মধ্যে এখন বর্তমানে অহরহ চালু হয়ে গেছে। আর এর গোড়ার মধ্যে লিড দেয় যারা, তারাই বাংলাদেশের মধ্যে প্রভাবশালী নেতা। আপনি শুনলে আশ্চর্য হবেন, প্রত্যেকটা গ্রামে গ্রামে যারা প্রভাবশালী নেতা, সবাই না, কিছু কিছু আছে এরা এই ব্যবসার সাথে জড়িত। বিধায় প্রত্যেকটা গ্রামে গ্রামে আজকে মাদক ঢুকতে পারে। যদি ওই সমস্ত লিডাররা, বিচারকরা এরা যদি মাদকের সাথে জড়িত না হইতো, তাইলে কিভাবে গ্রামের মধ্যে মাদক ঢুকতে পারে? অন্যান্য কোনো অপরাধ হইতে পারে না। এই অপরাধগুলো কেন হয়? কথা বলেন ঠিক কিনা? এরা বোঝা গেল এরা জড়িত আছে।